আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরো একটি গুণসংখ্যা সারণী তৈরি করে দেখাবো। তবে সেটা কি দুই শ্রেণী ব্যবধান ধরে। কত শ্রেণী ব্যবধান? আমরা গতদিন পাঁচ শ্রেণী ব্যবধান শিখেছি, আজকে দুই শ্রেণী ব্যবধান ধরে শিখবো। তাহলে সমাধানটা করে কিভাবে? প্রথমেই সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, তারপরে সর্বনিম্ন মান, তারপর কি করতে হয় দেখো। আজ আমরা দুই ধরে করবো, দুই শ্রেণী ব্যবধান ধরে সারণী, ওকে ফ্রেন্ডস, দেখো সারণী যদি তৈরি করতে হয় তাহলে আমাদের অবশ্যই এরকম দুই শ্রেণী ব্যবধান। ঘর আগে করে নিই আমি। দেখো এখানে হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান 43 সংখ্যা, তাই না? লেখো এখানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান 43 সংখ্যা। ওকে ফ্রেন্ডস, এখন আমাদের কার্যক্রম শুরু হবে। এখানে সর্বনিম্ন মান কে আছে? এখানে 11 পেয়েছি। 11 থেকে ছোট কেউ আছে? দেখো তাহলে এখানে 11 হবে। সর্বোচ্চ মান তো না, সর্বনিম্ন মান 11। আর সর্বোচ্চ কত? 22। 22, এখানে আছে 24, 23, তার মানে 24ই সর্বোচ্চ মান। এখন আমাদের শ্রেণী ব্যবধান কত? 2। তো কিভাবে শুরু হবে? দেখো 11 থেকে দুটো শূন্য নিয়ে দেখো 11 12, তাহলে কত হবে? 12। তারপর কত হবে? 13 থেকে কত? 13 14, 15 থেকে 15 16, তারপরে 17 থেকে কত হবে? 17 18, তারপর দেখো 19 থেকে কত হবে? 19 20, তারপর কত হবে? 21 থেকে 21 22, তারপরে কত হবে? তোমার 23 24। ওকে ফ্রেন্ডস, দেখো ওদের কিছু ঘর শর্ট প্লেস আমরা একটু বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে আমরা দুই শ্রেণী ব্যবধান ধরে সারণী তৈরি করতে পারি। আমরা জানি সর্বশেষ ঘরটার নাম কি? মোট। কি লিখবো? মোট। ওকে, দেখো আমরা এই 18 কে ট্যালি মারবো। 18 কোথায় আছে? দেখো এই যে এখানে 18। 22 কোথায় আছে? এইখানে। 14 কোথায় আছে? এইখানে। 17 কোথায় আছে? এইখানে। 15 কোথায় আছে? দেখো এইখানে। 13 কোথায় আছে? এইখানে। 12 কোথায়? এইখানে। 11 কোথায়? এইখানে। তারপর 24 কোথায় আছে? এইখানে আছে। 23, দেখো 23 এইখানে। তারপর 18 কোথায় আছে? 18 এইখানে। 17 ফ্রেন্ডস, 17টা কোথায়? এইখানে। তারপর কত আছে? 13, দেখো 13 কোথায় আছে? এইখানে আছে। তারপর কত আছে? 19টা কোথায়? এইখানে। তারপর সর্বশেষটা কত? 22 কোথায় আছে? দেখো এইখানে। তাহলে আমরা জানি যেটা ট্যালি হবে সেটাই সংখ্যা। তাহলে সংখ্যা কত? 2 3 1 4 1 2 2। কত হবে? 4 4 5 5 5 10 10 5 15। ওকে ফ্রেন্ডস, এইভাবে আমরা দুই শ্রেণী ব্যবধান ধরে গড় সংখ্যা সারণী তৈরি করতে পারি, তাই না? এখন এখান থেকে আমরা একটা আয়তলেখ অঙ্কন করে দেখাবো তোমাদেরকে। দেখো আয়তলেখ করার সময় কি করতে হবে তোমাদের? জানি একটি দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কিন্তু তোমার এই ঘর তৈরি করতে হবে, তাই না? আচ্ছা দেখো, এটা হচ্ছে আমরা লম্ব রেখা বা উলম্ব রেখা বলা হয় এটাকে। ঠিক আছে, উলম্ব রেখা আমরা সংখ্যা লিখি 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, লম্ব রেখা বা উলম্ব রেখা এটাকে বলা হয়। ঠিক আছে, সরি হাত দিয়ে আঁকা তো। দেখো তোমরা অবশ্যই স্কেল দিয়ে এবং ঘরের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান হইতে হবে না, কিন্তু কাটা দিয়ে দিতে পারে স্যাররা। হ্যাঁ, এটা খুবই খেয়াল রাখতে হবে। যেহেতু আমি হাত দিয়ে আঁকতেছি, আমারটা কিন্তু অতটা সোজা হচ্ছে না। হ্যাঁ, তো তোমাদের অবশ্যই সোজা করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা হলো আনুভূমিক রেখা বা ভূমি রেখা। তো ভূমি রেখা বা আনুভূমিক রেখার প্রথম ঘরটা কেটে দিতে হয়। কেন কেটে দিতে হয়? দেখো পরে এক সময় এখন বলে দিচ্ছি। 11 থেকে কত? 12। দেখো এই দুটা ঘরের ব্যবধান কিন্তু 2, কিন্তু এটা তো 0 থেকে শুরু। হ্যাঁ, যে কারণে প্রথম ঘরটা কেটে দিতে হয়। তারপর কথা আছে 13 থেকে 14। দেখো 13 থেকে 14, 15 থেকে 16, 15 থেকে 16,
17 থেকে 18, 17 থেকে 18, 19 থেকে 20, এটা হলো 19 থেকে 20, কত 21 থেকে কত 22, আর 23 থেকে 24, 23 থেকে 24। ফ্রেন্ডস, আমরা জানি শ্রেণী ব্যবধানে যতগুলো সংখ্যা আমরা ততগুলো ঘরকে ক্রস দেবো অথবা রো উঠে দেবো। প্রথম রকম 2, দেখো এই দেখো 2 ঘর, তারপর কত 3, 1 2 3, তারপরে কত 1 1, তারপরে কত 4, 1 2 3 4, তারপরে কত দেখো 1, তারপরে কত 2 1 2, তারপরে কত 2। তো ফ্রেন্ডস, তাহলে আমরা জানি যে উলম্ব রেখা বা লম্ব রেখা বরাবর কি সংখ্যা বসে, আর আনুভূমিক রেখা বরাবর কি থাকে, তোমার শ্রেণী ব্যবধান থাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।